হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। 2025 সালের 20 জানুয়ারি থেকে শুরু হবে ভোটার হালনাগাদীকরণ। এখন কথা হচ্ছে, আপনারা যারা ভোটার হতে যাচ্ছেন, আপনাদের কিছু শর্ত রয়েছে, যে শর্ত অনুযায়ী কিন্তু আপনারা ভোটার হতে পারবেন। এর জন্য কিছু পেপারস বা ডকুমেন্ট লাগবে। যদি আপনারা সেই পেপারস বা ডকুমেন্ট সংগ্রহ করতে না পারেন, তাৎক্ষণিকভাবে আপনি কিন্তু তাহলে ভোটার না হতে পারেন। আজকে আমি আপনাদেরকে সেই বিষয়গুলো নিয়েই রিভিউ করব এই ভিডিওর মাধ্যমে। তো ভিউয়ার্স, আপনি যদি আমার এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এরকম নিত্য নতুন টেক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে বলবো একটা কথা, সেটা হচ্ছে আপনি যদি ভোটার হতে চান বাংলাদেশে, অবশ্যই আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে। আপনাকে অবশ্যই 18 বছরের বয়সের উপরে হতে হবে। তবে 17 বছরও কিন্তু করা যাবে, এটা হচ্ছে আলোচনা সাপেক্ষে, এটা কিন্তু আলোচনা চলতেছে। তো যাই হোক, আমি আপনাদেরকে যে ডকুমেন্টের কথা বলবো, যদি এই ডকুমেন্টগুলো আপনার হাতে থাকে, তাহলে কিন্তু আপনি কি করতে পারবেন, ভোটার হতে পারবেন। এর জন্য ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, 1 নাম্বার যেটা লাগবে, আপনি যদি ভোটার হতে চান, তাহলে লাগবে আপনার জন্ম নিবন্ধন কপি। আপনার জন্ম নিবন্ধন যদি না থাকে, তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়ে যাবেন। আর যদি আপনার জন্ম নিবন্ধন কার্ড থাকে বা কপি থাকে, তাহলে এটা আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে। আর অবশ্যই আপনি যখন জন্ম নিবন্ধন কপি করবেন বা কার্ড করবেন, সেই জন্ম নিবন্ধনের ইংলিশ এবং বাংলায় দুটোই আপনার কাছে থাকতে হবে। কেননা আপনি যখন একটা ভোটার আইডি কার্ড তৈরি করবেন, আপনি এ পর্যন্ত দেখেছেন হয়তোবা যে ভোটার আইডি কার্ডের মধ্যে কিন্তু আপনার ইংলিশও থাকে, বাংলাও থাকে। অবশ্যই এই দিক থেকে আপনাকে কি করতে হবে, স্পেলিং যেন ভুল না হয়, কোন লেখার মধ্যে যেন কোনো ভুল না হয়। আপনি যদি একটা লেখার মধ্যে ভুল করে ফেলেন, তাহলে 6 বছরও এই সমাধান করতে পারবেন না। এটা হচ্ছে বাংলাদেশ, তাই বলছি এই স্পেলিংগুলো আপনি অবশ্যই দেখে দিয়ে দিবেন। আপনার জন্ম নিবন্ধন কার্ডে যেভাবে দেওয়া আছে, ঠিক সেম ভাবে দেওয়ার চেষ্টা করবেন। ওকে। 2 নম্বর হচ্ছে সকল শিক্ষাগত যোগ্যতার ফটোকপি। অর্থাৎ আপনি যদি শিক্ষিত লোক হয়ে থাকেন, অথবা আপনি যদি লেখাপড়া করে থাকেন, যদি আপনার কোনো সনদ থেকে থাকে, সেই সনদ অনুযায়ী আপনাকে কি করতে হবে, ভোটার আইডি কার্ড তৈরি করতে হবে। আর যদি আপনি লেখাপড়া না করে থাকেন বা শিক্ষাগত কোনো যোগ্যতা নেই, তাহলে এটার প্রয়োজন নেই। এদিক থেকে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এখন যেটা বলবো সেটা হচ্ছে 3 নাম্বার, আপনার পিতা অথবা মাতার আইডি কার্ডের ফটোকপি লাগবে। কারণ হচ্ছে আপনার পরিবারের যে কোনো একজন সদস্য হলে চলবে। এখন মনে করেন যে আপনার বাবা মা কেউ বেঁচে নেই, তাহলে আপনি আপনার পরিবারের যে কোনো একটা সদস্য আপনি কি করতে পারবেন, তাদের ভোটার আইডি কার্ড এটা আপনার ওখানে শো করাতে হবে। ওকে। এরপর হচ্ছে 4 নাম্বার, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, তাহলে আপনাকে কি করতে হবে, আপনি যদি পুরুষ হয়ে থাকেন, তাহলে আপনার স্ত্রীর আইডি কার্ড লাগবে। আর যদি আপনি মহিলা হয়ে থাকেন, তাহলে আপনার স্বামীর আইডি কার্ড লাগবে। যদি আপনি বিবাহিত না হয়ে থাকেন, তাহলে কিছুই লাগবে না। এই দিক থেকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে। আর এখন যেটা বলবো সেটা হচ্ছে 5 নাম্বার, আপনি যে ইউনিয়নে বসবাস করেন, সেই ইউনিয়নের চেয়ারম্যানের একটি নাগরিকত্ব সনদপত্র লাগবে, তাহলে কিন্তু আপনার আর সমস্যা হবে না। এরপর হচ্ছে 6 নাম্বার, সেটা হচ্ছে আপনি অনলাইনে স্ক্রিনে দেওয়া এই ওয়েবসাইটটিতে প্রবেশ করে আপনার ভোটার হালনাগাদ করতে পারেন, বা আপনার ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু আপনার সেই কার্যক্রমগুলো করতে পারবেন অনলাইনের মাধ্যমে। এখন কথা হচ্ছে, আমাদের এই বাংলাদেশে যে যারা শিক্ষা সচিব আছে, অথবা যারা এগুলা ডকুমেন্ট করে বা তৈরি করে, আপনার বাড়িতে গিয়ে যারা এগুলা করে ভোটার হালনাগাদকরণ করে, এরা কিন্তু আসলে যেমন শিক্ষিত লোক না হওয়ার কারণে কিন্তু বিভিন্ন রকম বিপাকে পড়ে যাচ্ছে আমাদের মতো আপনাদের মতো ভোটাররা। আমি বলবো, অবশ্যই আপনি যদি একজন ভোটার হতে চান, তাহলে আপনি অবশ্যই এই ডকুমেন্টগুলো আপনি হাতে রাখবেন বা কাছে রাখবেন, যাতে করে আপনার সেই সনদের সঙ্গে এই আইডি কার্ড যেন সবকিছু মিলে যায়। যদি মিল না থাকে, তাহলে কিন্তু আপনি মাসের পর মাস আপনি নির্বাচন কমিশনের কাছে যদি যান, তারপরে কিন্তু এটার সমাধান আপনি পাবেন না। আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, আমার একজনের এরকম রোগ ছিল যে 6 বছর থেকে সে ময়মনসিংহ ঘুরতেছে, কিন্তু এখন পর্যন্ত সেটার সমাধান এখন পর্যন্ত পায়নি। আর হয়তো আপনারা আমার এই কমেন্ট সেকশনে এরকম অনেক বক্তব্যগুলো আসবে, আপনারা হয়তো দেখবেন যে অনেকেই কিন্তু ভোটার আইডি কার্ডের সামান্য একটা ভুলের কারণে সংশোধন করতে গিয়েছে, এই সংশোধন তারা আর পায়নি। এমনকি আপনি যদি আবার নতুন করে কোনো একটা ভোটার আইডি কার্ড করতে যান, তাহলে কিন্তু আপনাকে আরো বিড়ম্বনার শিকার হতে হয়, আপনাকে অনেক কষ্ট করতে হবে, আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে এই কার্ডটি নেওয়ার জন্য। তাই বলছি, এই স্মার্ট কার্ড বলেন অথবা বাংলাদেশের ভোটার যদি হতে চান, তাহলে আপনাকে অবশ্যই এই যে কথাগুলো বললাম, এই জিনিসগুলো আপনার ভোটার আইডি কার্ডের সঙ্গে অবশ্যই মিল করে নেবেন বা মিলিয়ে নেবেন, যাতে করে কোনোভাবেই আপনার সেই স্পেলিংগুলো ভুল না হয়। ভুল হলে পরে কিন্তু আপনি অনেক শিকার হতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই
আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান।